মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন কোনো জায়গা আছে যে জায়গার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাংজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে আমি তার জন্য শাফাআতকারী হব। আমাদের একদিকে গুনাহ, আরেকদিকে শাফাআত। যদি গুনাহটা পাহাড় সমপরিমাণও হয়, যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাআত করেন, এই শাফাআতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে পারেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেন তাহলে গুনাহগুলো তো আমাদের নিচে পড়ে থাকবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মধ্যে আমরা যাব, সেখানে গিয়ে দোয়া করব। তবে দোয়ার যে আদব উসুল আছে সেগুলোকে মান্য করব। সেরেকটাও কোনো মুসলমান করতে পারে না। দ্বিতীয়ত, রওজা শরীফের পাশে এমন একটি জায়গা রয়েছে যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে দুনিয়ার মধ্যে একটি জায়গা আছে যেটা জান্নাতের টুকরা হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করছেন। এটাও তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সামনে, যেখানে গিয়ে আমরা নামাজ আদায় করি। তো সেখানে গিয়ে যদি নামাজ আদায় করি, দুনিয়ার মাঝখান থেকে যদি জান্নাতের একটা স্থানকে আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হন আমাদেরকে তো জান্নাত দিতে পারেন। সেখানে তো গুনাহটা ডাজ নট ম্যাটার। তৃতীয়ত, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মৃত্যু বরণ করার জন্য সাহাবায়ে কেরামগণ উদ্গ্রীব থাকতেন। আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে জানতে পারি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, যে আল্লাহ এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আপনি আমাদেরকে মৃত্যু দান করেন। সাহাবায়ে কেরামের তামান্না ছিল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাতে শেষ নিঃশ্বাসটা হয়। পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি মসজিদের মধ্যে সওয়াবের আশায় সফর করার জন্য বলেছেন, তন্মধ্যে তো আমরা জানি মদিনাতুল মুনাওয়ারা, তাহলে ফজিলতপূর্ণ জায়গা। এখানে নামাজ আদায় করলে অন্যান্য মসজিদের তুলনায় এখানে 50,000 কথা বলা হয়েছে। অনেকে বলে থাকেন যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন কোনো জায়গা আছে যে জায়গার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শাফাতের কাণ্ডারি। আখিরাতের ময়দানে তিনি হাউজে কাউসারের পানি বন্টন করবেন। দুনিয়ার মধ্যেও রহমত, আখিরাতের ময়দানও তিনি রহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও রওজা শরীফের মধ্যে তিনি হায়াতুন নবী, মুসনাদে বাজ্জার 1925 নম্বর হাদিস, প্রথম অংশ তুরাদু আলাইয়া আমালুকুম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতের আমলনামাগুলো দেখবেন, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করবেন। শুধু তাই নয়, শেষ অংশে বলা হয়েছে ওয়া মা কানা মিন শাইইন আস্তাগফিরুল্লাহ লাকুম, যে কোনো উম্মত যদি গুনাহ করে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের পক্ষে ক্ষমা চাইবেন। কোরআনুল কারীমে সূরাতুন নিসার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ওহীর ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিরেকশন দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আর যদি তারা নিজেদের ক্ষতি সাধনের পর আপনার নিকট উপস্থিত হতো, ফাস্তাগফারুল্লাহ, এবং তারা যদি আল্লাহর নিকট ক্ষমা চাইতো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আপনিও যদি তাদের পক্ষে ক্ষমা চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন লাওয়াজাতুল্লাহ তাওয়াবুর রহিমা, তবে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী করুণাময় পেত। এখানে আয়াতটি যদিও মুনাফিক কেন্দ্রিক নাজিল হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যে সাহাবাই কেরামগণ যখন কোনো বিপদের মধ্যে পড়তেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে সাহাবাই কেরামদেরকে ডিরেকশন দিতেন, এমনকি গুনাহ নিয়েও যদি কেউ যেত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে জান্নাতের কথা বলতেন তিনি তো জান্নাতি হয়ে যেতেন। আমরা সে ব্যাপারে আশারায়ে মুবাশশিরদের ঘটনা জানি, হযরতে ওয়াক্কাস ইবনে মিহসানের ঘটনা জানি। এরকমের অসংখ্য সাহাবাই কেরামগণ রয়েছেন জিনাদের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের জান্নাতের সুসংবাদের কথা বলেছেন। ইমাম তাহাজ্জুদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেছেন যে এই আয়াত দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যাওয়ার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত হাফেজ আবু আব্দুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত করেন, যেটা জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর এক বেদুইন ব্যক্তি, বর্ণনার মধ্যে পাওয়া যায় 3 দিন পর এক বেদুইন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মধ্যে আসলেন, এসে ওই আয়াত ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা তেলাওয়াত করা শুরু করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এসেছি আপনার দরবারের মধ্যে আল্লাহর কাছে জীবনের গুনাহ উপস্থাপন করার জন্য, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে গেলেন। সে ব্যক্তিটা অনেক তওবা ইস্তেগফার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ওই জায়গার মধ্যে মাটি মোবারকগুলো মাথার সঙ্গে লাগাচ্ছিল। ঠিক ওই মুহূর্তের মধ্যে পাশেই থাকা ওই সাহাবীকে সুসংবাদ দেওয়া হলো যে কদ গাফারা লাকা, তুমি তাকে সুসংবাদ দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার মধ্যে অন্তর্ভুক্ত মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফ। এই রওজা শরীফের কাছে সাহাবায়ে কেরামগণ যেতেন।
সম্মানিত সাহাবাই কেরামগণ জানতেন যে দুনিয়ার মধ্যে এটাই শেষ নয়, বরঞ্চ আখেরাত এমন একটা সময় আসবে যেটা চূড়ান্ত সময়। সেই কথাকে চিন্তা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাই কেরামগণ যেতেন এবং সাহাবাই কেরামগণ গিয়ে নিজের জীবনের গুণাগুলোকে কিভাবে মাফ করানো যায় সেজন্য সবসময় চিন্তা ফিকিরের মধ্যে থাকতেন। মুমিন মুসলমান মোত্তাকি বান্দার হৃদয় সবসময় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পড়ে থাকে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরাতের ময়দানে আমাদের জন্য শাফাত করবেন। তিনি যদি আমাদের পক্ষে হয়ে যান তাহলে আমাদের কিসের চিন্তা। আর ঈমানের বাড়িই তো সেই মদিনাতুল মুনাওয়ারা। অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় যে আমরা আজকে উম্মতি মুহাম্মদী হওয়া সত্ত্বেও জবান থেকে এমন এমন কথা বলছি যেন মদিনাতুল মুনাওয়ারার কোনো গুরুত্বই নেই, যে আমরা হজ করতে যাব, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এটা তো ভাই কোনো কথা হলো না। আমরা যেন এই ধরনের কোনো কথা না বলি, বরঞ্চ একজন মুমিন মুসলমানদের হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। হ্যাঁ, আল্লাহর ঘর কাবা তো আমাদের কাছে অবশ্যই ফজিলতপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই তাৎপর্যপূর্ণ। তবে হজ, মিনা, মুজদালিফা, সাফা মারুয়া সাই করা এগুলো হলো আমাদের আমল, কিন্তু ইমানের মূল কনসেপ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।